শিল্প আজ শ্মশান। যেদিন আমরা টাটাকে তাড়িয়ে দিলাম টাটা করে, সেদিনই শিল্পের কফিনে শেষ পেরেকটা পোতা হয়ে গেল। গোটা পৃথিবীকে যারা আধ্যাত্মিক চেতনা জাগ্রত করার কাজ করছেন, সেই পশ্চিমবঙ্গের মাটিতে আজকে আরবি সংস্কৃতিকে আনতে চাইছে এই রাজ্যের সরকার। স্কুলের বইটা দেখবেন খুলে, ক্লাস 7-এর, সেখানে লেখা আছে আকাশ নয় আসমান, সেখানে লেখা আছে জল নয় পানি, সেখানে লেখা আছে কাকা নয় চাচা, সেখানে লেখা আছে বাবা নয় আব্বা। আরবি সংস্কৃতির হাতে বাংলা যেতে দেব না, দেব না, দেব না। যে আজকে এই কমল মেলাতে আমরা একটা ভীষণ স্বপ্ন নিয়ে উপবিষ্ট হয়েছি। সেই স্বপ্ন হলো বাংলাকে তার আগের জায়গায়, গৌরবের জায়গায় আমাদের পৌঁছে দিতে হবে। আমি যশস্বী প্রধানমন্ত্রী, বিশ্বের সর্বশ্রেষ্ঠ জনপ্রিয় নেতা নরেন্দ্র মোদীজির কলকাতা মেট্রোর উদ্বোধনে দমদমের মাটিতে দাঁড়িয়ে তিনি বলছিলেন, স্বাধীনতার আগে ও পরে বাণিজ্যিক ডেস্টিনেশন ছিল কোথায়? কলকাতা, পশ্চিমবঙ্গ। শিল্পে প্রথম কে ছিল? পশ্চিমবঙ্গ। শিক্ষায় প্রথম কে ছিল? পশ্চিমবঙ্গ। আধ্যাত্মিক চেতনা জাগ্রত করার কাজ কোত্থেকে হয়েছে? পশ্চিমবঙ্গ থেকে। শিক্ষায় প্রথম কে ছিল? পশ্চিমবঙ্গ। সাহিত্যের প্রথম স্থান কার ছিল? পশ্চিমবঙ্গ। আজকে আমরা কোথায়? আমাদের শিক্ষা আজ শেষ। 19,000 বিদ্যালয় বন্ধ হলো। শিল্প আজ শ্মশান। যেদিন আমরা টাটাকে তাড়িয়ে দিলাম টাটা করে, সেদিনই শিল্পের কফিনে শেষ পেরেকটা পোতা হয়ে গেল। 6,888টা শিল্প চলে গেল। আর সাহিত্যের কথা নাই বা বললাম। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পড়ানো হলো মালদার চাঁচলে। এ লজ্জা রাখার জায়গা নেই। এই কমল মেলা থেকে হারিয়ে যাওয়া শিক্ষা, সংস্কৃতি, শিল্প, এই স্বপ্নকে জাগাতে হবে। স্বপ্ন পূরণ তখনই হবে যখন যশস্বী প্রধানমন্ত্রী বিকাশ পুরুষ নরেন্দ্র মোদীজির নেতৃত্বে এই রাজ্যে সুশাসন প্রতিষ্ঠিত হবে, নারীরা সুরক্ষিত থাকবে। স্বামী বিবেকানন্দের মন্ত্র চরৈবতী চরৈবতী বলে আমরা এগিয়ে যেতে পারবো। এই মাটি প্রভু শ্রী চৈতন্য দেবের মাটি, এই মাটি ঠাকুর রামকৃষ্ণ দেবের মাটি, এই মাটি জগৎজননী মা শারদামণির মাটি, এই মাটি স্বামী বিবেকানন্দের মাটি, এই মাটি স্বামী প্রণবানন্দের মাটি। ভারত সেবাশ্রম সংঘের হেডকোয়ার্টার কোথায়? কলকাতা বালিগঞ্জ। ইসকনের হেডকোয়ার্টার কোথায়? শ্রীলা প্রভুপদ প্রতিষ্ঠিত মায়াপুর নদিয়া। রামকৃষ্ণ মঠ ও মিশনের হেডকোয়ার্টার কোথায়? বেলুড় মঠ। গোটা পৃথিবীকে যারা আধ্যাত্মিক চেতনা জাগ্রত করার কাজ করছেন, সেই পশ্চিমবঙ্গের মাটিতে আজকে আরবি সংস্কৃতিকে আনতে চাইছে এই রাজ্যের সরকার। স্কুলের বইটা দেখবেন খুলে, ক্লাস 7-এর, সেখানে লেখা আছে আকাশ নয় আসমান, সেখানে লেখা আছে জল নয় পানি, সেখানে লেখা আছে কাকা নয় চাচা, সেখানে লেখা আছে বাবা নয় আব্বা। আরবি সংস্কৃতির হাতে বাংলা যেতে দেব না, দেব না, দেব না। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির বাঙালি হিন্দুদের হোমল্যান্ড আমাদের রক্ষা করতে হবে, করতে হবে, করতে হবে। কমল মেলার সফলতা প্রার্থনা করে राष्ट्रीय सभापति के मेरा दिल से आभार प्रकट करते हुए मेरा भाषण मैं यही खत्म करता हूँ। और ए बछर 150 बछर वंदे मातरम, सबाई एक संगे बोलुन वंदे मातरम, वंदे मातरम। भारत माता की वंदे वंदे। সমবেত রাষ্ট্রবাদী দেশপ্রেমিক ভদ্রমণ্ডলী, শিল্পনগরী শিক্ষা সংস্কৃতি সাহিত্যের মেলবন্ধন এই দুর্গাপুর তথা অবিভক্ত বর্ধমানের
সমস্ত সুনাগরিকগণকে আমি অন্তর থেকে শ্রদ্ধা নিবেদন করি। অনেক মায়েরা এসেছেন, বোন দিদিরা এসেছেন। না জাগিলে ললনা এই বিশ্ব জাগে না। আমার মাতৃশক্তি, দেবী শক্তি, নারী শক্তিকে আমি বন্দন করি, প্রণাম করি। আমরা সবাই এই শীতের সন্ধ্যায় এখানে মিলিত হয়েছি একটি আদর্শ নিয়ে, একটি স্বপ্ন নিয়ে, কমল মেলাতে, যার শুভ হস্তে এই মেলা উদ্বোধন হয়েছে। ভারত মাতার মূর্তিতে গোলাপের পাপড়ি দিয়ে যিনি প্রণাম জানিয়েছেন, প্রজ্বলিত শিখার মধ্য দিয়ে যে মেলা এখানে উদ্বোধন হলো, এটি একটি বাণিজ্যিক মেলা নয়, এটি কর্পোরেট দ্বারা আয়োজিত মেলা নয়। রাষ্ট্রবাদী, দেশপ্রেমিক ভারতীয় সংস্কৃতি, সনাতন সংস্কৃতিকে যারা রক্ষা করতে যান তারা এখানে একত্রিত হয়েছেন। আর সূচনা করলেন প্রায় 15 কোটি যে দলের সদস্য, পৃথিবীর সর্ববৃহৎ রাজনৈতিক দল, যে দল নেশন ফার্স্ট মন্ত্রে দীক্ষিত, যে দলের প্রতিষ্ঠাতা একজন আদর্শ বাঙালি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, ভারত কেশরী, সেই দলের বরেণ্য সভাপতি, তরুণ সভাপতি, ঊর্জাবান সভাপতি, পরীক্ষিত নেতা নীতিন নবীনজি, তাকে আমি স্বাগত জানাই এই বঙ্গভূমিতে। উপবিষ্ট আছেন আমাদের বাগ্মী নেতা, আমাদের শিক্ষিত নেতা, আমাদের এই রাজ্যের সভাপতি, দীর্ঘ কয়েক বছর ধরে যিনি এই আদর্শের জন্য লড়াই করছেন, রাজ্যসভার সাংসদ, আমাদের সকলের সভাপতি শ্রমিক ভট্টাচার্য মহোদয়। আরেকজন শিক্ষাবিদ আছেন, সফল অধ্যাপক, এই রাজ্যের রাষ্ট্রবাদী আন্দোলনের অন্যতম ব্যক্তিত্ব ডক্টর সুকান্ত মজুমদার, ভারত সরকারের মাননীয় রাষ্ট্রমন্ত্রী, তাকে যথাযথ সম্মান জানাই। উপবিষ্ট আছেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক, যার উপস্থিতি জয় এনে দেয়, মাননীয় সুনীল বনসলজি, বিহার সরকারের লোকপ্রিয় মন্ত্রী, আমাদের নেতা মঙ্গল পাণ্ডে, ভারতীয় জনতা পার্টির প্রাক্তন রাজ্য সভাপতি, প্রাক্তন সাংসদ, আমাদের বর্ষিয়ান নেতা মাননীয় দিলীপ ঘোষ, এবং এই সমগ্র ব্যবস্থাপনা যারা করেছেন তাদের মধ্যে রাজ্যের জিএস সাংসদ সৌমিত্র খাঁ, নিশীথ প্রামাণিক, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী, জ্যোতির্ময় সিং মাহাতো, লোকপ্রিয় সাংসদ, পার্টির অন্যতম যুব মুখ, এবং সম্মানিত মঞ্চ। কারণ নীতিন নবীনজিকে বসিয়ে রেখে শ্রমিক দাও বেশি বলেনি, আমিও বেশি বলবো না। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।